প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ফ্রিজে ছিল যেহেতু, অনেকেই ফ্রিজে থাকলে মাছ খেতে পছন্দ করে না, মানে একটা কেমন একটা আলাদা রকম স্বাদ লাগে। কিন্তু আজকে রান্নাটা একদম অন্য স্বাদের, কেউ বুঝতেই পারবে না যে ফ্রিজের মাছ। মাছটা টাটকাই ছিল, তাই ফ্রিজে রেখেছিলাম, 2-4 দিন হয়ে গেছে। চলুন একটা মশলা বানিয়ে নিই। মশলা বলতে 1 চামচ সরষে, 1 চামচ পোস্ত। যেহেতু এই 2 পিস মাছ আর 2 টুকরো মুড়োই ছিল, সেই জন্য মশলাটা একটু অল্প করেই নিলাম। মাছ অনুযায়ী মশলা নিতে হবে। চলুন, ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজার তেলেতেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর হচ্ছে যে সরষে পোস্ত বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব প্রথমে তেলেতে। কষিয়ে নিয়ে তারপরে শেষে দিয়ে দেবো জল ঝরানো টক দই। এই টক দইটাই হচ্ছে এই রান্নার মধ্যে আলাদা রকম স্বাদ আনবে। অনেকে বাসি মাছ খেতে চায় না, বাসি মাছ বলতে ফ্রিজে যে মাছটা থাকে, এইভাবে একবার রান্না করে দেখবেন, অপূর্ব লাগবে। কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাসি মাছ কি টাটকা মাছ। চলুন, হয়ে গেছে আমার দই দিয়ে কষানো। এবার জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। চলুন, যে যেরকম জল রাখবে, এটা একটু মাখো মাখো রাখলেই ভালো হয়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। চলুন, ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে গোটা কতেক চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে তারপরেই নামিয়ে নেবো। এই যে মাছ আমার ফুটে রেডি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই যে ঠিক এই রকম গ্রেভিটা রাখতে হবে। চলুন নামিয়ে নিই, হয়ে গেছে। কেমন হয়েছে বলবেন কিন্তু।